ওকে গাইস, তো রিয়েলমি কিন্তু তাদের ফার্স্ট এবার 5G ফোন ইন্ডিয়াতে লঞ্চ করে দিল, রিয়েলমি X50 Pro 5G। তো আজকে আমি এই ভিডিওতে কিন্তু সব কিছু বলবো, রিয়েলমি X50 Pro 5G স্পেসিফিকেশানস, ফিচার্স, এভরিথিং কিন্তু বলবো, কী কী ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে, কী কী কালার, এবং এই ভিডিওতে কিন্তু আমি ক্যামেরা স্যাম্পলস, ভিডিও রেকর্ডিং, এভরিথিং কিন্তু শেয়ার করবো। তো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ দিও, কারণ আমরা এরকম নতুন ভিডিও কিন্তু তাহলে আপলোড করতে অনেকটা বেশি উৎসাহ পাই। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এরকম ধরনের ভিডিও কিন্তু সবসময় আপলোড করতে থাকি। তো গাইস, তোমরা যদি টেকনোম্যান, আমি অরূপ, চলো ভিডিওটি শুরু করছি। ওকে গাইস, তো ফার্স্টেই আমি চলে আসবো বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। তো ডিজাইন নিয়ে সত্যি কথা বলতে কিন্তু সেই ব্যাকে যে ক্যামেরা সেটআপটা রয়েছে সেই পজিশনটা কিন্তু রিয়েলমি চেঞ্জ করতে পারতো বলে মনে হয়, সেটা কিন্তু করেনি, সেই ওল্ড ডিজাইনটাই রেখেছে। তবে আমি যদি বলি বিল কোয়ালিটি, তাহলে কিন্তু টোটালি মেটাল ফিনিশ বডি রয়েছে এবং টোটালি কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাকে কিন্তু গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে। বডি কিন্তু টোটালি স্প্ল্যাশ প্রুফ এবং ডিজাইন কিন্তু ইউনিক রয়েছে, মানে কালার কম্বিনেশনটা যথেষ্ট নতুন এবং যথেষ্ট ভালো লাগছে, টোটালি ইউনিক। তো যদি ক্যামেরা পজিশনটা ছেড়ে দিই, বাদ বাকি কিন্তু যথেষ্ট ভালো এবং অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একটা ফিলিং দিচ্ছে, ইন হ্যান্ড ফিলিং কিন্তু যথেষ্ট ভালো। তো গাইস, যদি আমি বিল্ড কোয়ালিটি নিয়ে বলি তাহলে কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে রিয়েলমি X50 Pro 5G। ওকে গাইস, তো চলে আসছি ডিসপ্লে নিয়ে। তো ফোনটাতে কিন্তু 6.44 ইঞ্চেসের একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু রয়েছে এবং এর 409 পিক্সেল পার ইঞ্চ ডেন্সিটি থাকছে, যথেষ্ট ভালো কিন্তু ক্লিয়ারিটি দেবে। এবং সবথেকে বড় কথা, 90 হার্জের কিন্তু স্ক্রিন রিফ্রেশ রেট রয়েছে এবং 180 হার্জের কিন্তু টাচ সেন্সিং রিফ্রেশ রেট রয়েছে। তো যথেষ্ট ভালো ডিসপ্লে এবং টাচের দিক থেকে যথেষ্ট ভালো তোমরা পেতে চলেছো। এবং ডিসপ্লে কিন্তু পাঁচহোল ডিসপ্লে, মানে পাঁচহোলের মধ্যে কিন্তু ক্যামেরা থাকতে, যেটা কিন্তু নতুন টেকনোলজি আমি বলবো গাইস, সবাই কিন্তু ইউজ করছে। তো খুব ভালো কাজ করেছে ডিসপ্লের দিক থেকে এবং যথেষ্ট ভালো কিন্তু HDR10-এরও কিন্তু সাপোর্ট রয়েছে। তো সব মিলে কিন্তু একটা ভালো ডিসপ্লে কিন্তু রিয়েলমি X50 Pro 5G কিন্তু অফার করছে গাইস। তো গাইস, এবার চলে আসবে পারফরমেন্স নিয়ে। তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 865-এর প্রসেসর রয়েছে, যেটা কিন্তু একদম ফ্ল্যাগশিপ প্রসেসর, একদম নতুন প্রসেসর, 7 ন্যানোমিটার টেকনোলজি বেসড এবং এছাড়া রয়েছে অক্টাকোর প্রসেসরের সাপোর্ট। তো যথেষ্ট কিন্তু ভালো কাজ করেছে রিয়েলমি প্রসেসর নিয়ে, মানে একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনে কিন্তু প্রসেসরটা অবশ্যই কিন্তু ফ্ল্যাগশিপ ইউজ করা উচিত, সেটা কিন্তু রিয়েলমি করেছে। যথেষ্ট স্মুথ এক্সপিরিয়েন্স তোমরা পেতে চলেছো, গেমিংয়ের দিক থেকে বলো, যথেষ্ট ভিডিও কোয়ালিটি যা বলো, কোনো রকম ল্যাগস কিন্তু আসবে না, একদম মাখনের মতো চলবে এবং গেমিং এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো। তো আশা করছি ডিসপ্লেতে শেয়ার করে দিতে পেরেছি, তোমাদের সাথে যথেষ্ট বোঝাতে পেরেছি পারফরমেন্স নিয়ে। এবং এর জিপিও রয়েছে কিন্তু 650 অ্যাড্রিনো। তো যথেষ্ট কিন্তু ভালো একটা কিন্তু ডিসপ্লে কোয়ালিটি থেকে শুরু করে কিন্তু তোমরা গ্রাফিক্স কোয়ালিটিও যথেষ্ট ভালো পেতে চলেছো। ওকে গাইস, তো চলে আসছি এবারে ক্যামেরা সেটআপ নিয়ে। তো ফোনটা কিন্তু ব্যাকে কোয়াড ক্যামেরা সেটআপ দিয়ে লঞ্চ করেছে। 64 মেগাপিক্সেল মেন সেন্সার রয়েছে, 12 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স রয়েছে, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স রয়েছে এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার রয়েছে। তো সব মিলে কিন্তু যথেষ্ট ভালো কম্বিনেশন। আমরা সবাই জানি রিয়েলমি আগেও যে সমস্ত স্মার্টফোনগুলো লঞ্চ করেছে, ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো সেটআপ করে, একটার সাথে একটা খাপ খাইয়ে খুব সুন্দরভাবে কিন্তু ক্যামেরা সাজায় রিয়েলমি এবং যথেষ্ট ভালো অ্যাপারচারের সাথেও কিন্তু লঞ্চ করেছে। তোমরা ভিডিওতে দেখে নিতে পারছো ক্যামেরা কোয়ালিটি। এবং যদি ভিডিও রেকর্ডিংয়ের কথা বলি তাহলে কিন্তু 2160 পিক্সেলের ভিডিও কিন্তু তোমরা রেকর্ড করতে পারছো আপ টু 30 FPS পর্যন্ত এবং 1080 পিক্সেলের ভিডিও কিন্তু রেকর্ড করতে পারছো আপ টু 60 FPS পর্যন্ত। এছাড়াও রয়েছে কিন্তু HDR এর সাপোর্ট। তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু ভিডিও তোমরা কিন্তু এই ক্যামেরাটা থেকে কিন্তু রেকর্ড করতে পারছো। তো গাইস, এবার কথা বলবো ফ্রন্ট ক্যামেরা নিয়ে। তো ফোনটাতে কিন্তু 32+8 মেগাপিক্সেলের একটা ডুয়েল পাঁচহোল ক্যামেরা সেটআপ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এবং যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু ক্যামেরা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এবং এছাড়া কিন্তু এর সাথে রয়েছে HDR এর সাপোর্ট ফ্রন্টেও এবং তোমরা কিন্তু 1080 পিক্সেলের ভিডিও রেকর্ডিং করতে পারছো আপ টু 30 FPS পর্যন্ত, যেটা যথেষ্ট ভালো, মানে 4K কোয়ালিটি তোমরা কিন্তু ভিডিওতে পেয়ে যাচ্ছ। যথেষ্ট ভালো কিন্তু ক্যামেরা ফ্রন্টেও তোমরা পেয়ে যাচ্ছ। গাইস, আবার কথা বলবো এর অপারেটিং সিস্টেম নিয়ে। তো ফোনটা কিন্তু আউট অফ দ্য বক্স তোমরা রিয়েলমি UI ভার্সন 1 পেয়ে যাচ্ছ, যেটা কিন্তু অ্যান্ড্রয়েড 10 বেসড। এবং আমরা জানি রিয়েলমি UI অনেকটাই কাস্টমাইজ, অনেকটাই ভালো কাজ করেছে মানে তাদের অপারেটিং সিস্টেম নিয়ে। এবং খুব তাড়াতাড়ি কিন্তু তাদের একটা অ্যাপ আসতে চলেছে, যেটার মাধ্যমে কিন্তু সমস্ত কিছু কন্ট্রোল করা যাবে এবং ফিটনেস ব্যান্ডও আসতে চলেছে, মানে টোটাল কিন্তু সব একটা অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যাবে, ফোন থেকে শুরু করে ফিটনেস ব্যান্ড থেকে শুরু করে, এবং টিভিও খুব তাড়াতাড়ি আনতে চলেছে রিয়েলমি। তো এই একটা অ্যাপ দিয়ে কিন্তু সমস্ত কিছু পাওয়া যাবে এবং রিয়েলমি UI আপডেট দেওয়ার সাথে সাথেই কিন্তু এই অ্যাপটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ।
ওকে গাইজ, তো চলে আসবে ব্যাটারি নিয়ে। ফোনটাতে কিন্তু 4200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে এবং 65 ওয়াটের কিন্তু সুপার ডার্ট চার্জিং সাপোর্ট করছে, মানে রিয়েলমি নিজস্ব চার্জার, এটা সুপার ডার্ট চার্জ। এই প্রথম কিন্তু 65 ওয়াট নিয়ে কিন্তু রিয়েলমি বার করলো এবং কোম্পানি ক্লেম করছে যে 30 মিনিটের কিন্তু টোটাল ফোনটাই কিন্তু চার্জ হয়ে যাবে এবং যথেষ্ট ভালো ব্যাটারি। 4200 কিন্তু যথেষ্ট ক্যাপাসিটি কিন্তু রাখে একটা স্মার্টফোনকে কাজ করার জন্য এবং ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ফ্ল্যাগশিপ জিনিস নিয়ে, মানে 65 ওয়াটের কথা আমি বলছি গাইজ, তো যথেষ্ট ভালো কিন্তু চার্জিং নিয়ে কিন্তু রিয়েলমি X50 Pro 5G তোমাদের প্রোভাইড করছে। চলে আসবে আদার ফিচার্স নিয়ে। তো ফোনটাতে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ লেভেলের সমস্ত রকম ফিচার্স কিন্তু অফার করছে, মানে UFS 3.0 সাপোর্ট থাকছে, ওয়াইফাই 6 যেটা কিন্তু প্রথম বার করেছে রিয়েলমি, এটা কিন্তু সাপোর্ট তোমরা পেয়ে যাচ্ছ, ওটিজি থাকছে, ব্লুটুথ ভার্সন 5 থাকছে, আদার যে সমস্ত ফিচার্স থাকে সেগুলো তো থাকছেই। তো সব মিলে কিন্তু যথেষ্ট ভালো এবং 5G সাপোর্ট তো তোমরা জানোই যে 5G ফোন, তো 5G সাপোর্ট তো থাকবে। যতই আমাদের ইন্ডিয়াতে কিন্তু 5Gর এখনও অবধি কোনো কিছু তৈরি হয়ে ওঠেনি, তবে রিয়েলমি এটা বলছে যে যখনই আসবে 5G তখন কিন্তু আমাদের ইউজাররা যাতে ইউজ করতে কোনো কষ্ট না হয়, আমাদের ইউজাররাও যাতে 5Gর এক্সপিরিয়েন্স পায়, তাই জন্য কিন্তু আমরা বার করে দিয়েছি। এবং শুধু ইন্ডিয়া কেন, যেখানে যদি আমরা আউটসাইড ইন্ডিয়া যাই যেখানে 5G সাপোর্ট রয়েছে, তো আমাদের যে সমস্ত মানে রিয়েলমি যারা ইউজার রয়েছে তারা যাতে 5Gর এক্সপিরিয়েন্স নিতে পারে, তাই জন্য কিন্তু 5G ফোন নিয়ে কিন্তু রিয়েলমি চলে এসছে। ওকে গাইজ, তো চলে আসছি আর সেন্সার নিয়ে। তো ফোনটাতে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির, ফাস্ট কোয়ালিটির এবং এছাড়া কিন্তু যত রকমের সেন্সার একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকে সমস্ত সেন্সার কিন্তু রিয়েলমি X50 Pro 5Gতে কিন্তু আসছে। ওকে গাইজ, তো আমি চলে এসেছি ভিডিওর একদম লাস্টে, কথা বলবো কালার এবং প্রাইস এবং স্টোরেজ নিয়ে। তো কালার যদি বলি তাহলে 3টে কালার দিয়ে আপাতত লঞ্চ করেছে, এই 3টে কালারই থাকবে। এবং আমি যদি বলি এর দামের কথা তাহলে কিন্তু বলবো 3টে ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। 6GB 128GB যেটা কিন্তু একদম বেস্ট ভেরিয়েন্ট, সেটার দাম পড়ছে 37,999 মানে 38,000 টাকা। এবং এর থেকে যে হায়ার ভেরিয়েন্টটা রয়েছে সেটা রয়েছে 8GB 128GB যেটার দাম করেছে 39,999 মানে 40,000। এবং যে একদম হায়ার ভেরিয়েন্টটা যাচ্ছে সেটা কিন্তু করেছে 12GB 256GB, সেটার দাম করেছে কিন্তু 44,999 মানে 45,000। তো 3টে ভেরিয়েন্টে কিন্তু যথেষ্ট ভালো রিয়েলমি কাজ করেছে। আমি বলবো এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিন্তু রিয়েলমি যথেষ্ট ভালো কাজ করেছে। রিয়েলমিকে কিন্তু 2 থামস আপ দেবো আমরা। এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু তোমাদের বেস্টটাই কিন্তু রিয়েলমি অফার করছে। তো গাইস, ভিডিওটি এখানে শেষ করছি এবং আমরা আগামী দিনে কিন্তু রিয়েলমি 6 সিরিজ আসছে, তো 6 নিয়েও কিন্তু অবশ্যই ভিডিও করব। তো আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটিকে একটা লাইক দিতে, কারণ তোমরা একটা লাইক দিলে কিন্তু আমরা নতুন ভিডিও বানাতে অনেকটা বেশি উৎসাহ পাই। এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এরকম ধরনের ভিডিও কিন্তু সবসময় আপলোড করতে থাকি। তো গাইস, ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা দেখছিলে দ্য টেকনোম্যান, আমি অরূপ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।